ওকে, আমরা আজকে ইউটিউবের 4 নম্বর ক্লাসে, আজকে আমাদের ইউটিউবের 4 নম্বর ক্লাস। আমরা 4 নম্বর ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইউটিউবের ভিডিও এসইও। আমরা ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে এসইও করব বায়ারের জন্য। আচ্ছা, দেখেন, এটা স্কিল খুবই যে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদিও বা আমাদের এই কোর্সের মধ্যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং এসইও ইউটিউবের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর থেকেও ইউটিউবের কাজগুলো তুলনামূলক সহজ এবং ক্লায়েন্ট পাওয়া যায় মান্থলি বেসিসে, এবং বেশি পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায় এবং ক্লায়েন্টকে স্যাটিসফাইড করারও চান্সটা বেশি থাকে। তো যার কারণে অধিকাংশ, বলা যায় যে 98% পাবলিক বা স্টুডেন্টরা তারা ইউটিউব এসইওর সার্ভিসগুলো কিন্তু ক্লায়েন্টদেরকে প্রোভাইড করতেছে। তো স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের ক্লাসে নিয়মিত থাকবো এবং প্র্যাকটিসটা খুব গুরুত্ব সহকারে করব, কারণ আহ, এই দিন শেষে আমাদের এই এসইও স্কিলটা নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে সামনে। ঠিক আছে, আমাদের কোর্স শেষে যে আপনারা মার্কেট প্লেস, আউটডোর মার্কেট প্লেসে যে আপনাদের যাত্রা শুরু হবে, ইউটিউব দিয়েই আপনাদের কিন্তু শুরু হবে। পাশাপাশি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে আপনারা, ওই যে বললাম, 98% পাবলিকে ইউটিউবের দিকেই ঝুঁকবেন, কারণ যেহেতু সকলেই সাকসেস স্টোরিগুলো শেয়ার করতেছে ইউটিউব এসইও, তো তাই আপনাদেরও চান্সটা ওইটার দিকে বেশি থাকবে এবং আপনারাও চাবেন যে ইউটিউব এসইও নিয়ে আগাতে। তো অবশ্যই এই স্কিলটার উপর গুরুত্ব দিবেন বেশি বেশি। আচ্ছা, আমরা অলরেডি আমাদের আগের ক্লাসগুলোতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এবং ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার বিষয়টা আমরা অলরেডি জেনে গেছি, এবং সেই সাথে একটা নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই আপলোড করার নিয়মটা আমরা অলরেডি জানি। এবং ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিংটা হয়, মনিটাইজেশনের মাধ্যমে যে আর্নিংটা আমরা চ্যানেল থেকে পাই, সেটা আমরা কিভাবে আমাদের হাত পর্যন্ত আমাদের আসবে, ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের হাতে চলে আসবে, সেই নিয়েও আমাদের কথা হয়ে গেছে। আচ্ছা, আজকে আমাদের কথা হবে ইউটিউব এসইওর বিষয় নিয়ে। তো ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা শুধুমাত্র তার চ্যানেলের এডিটর অ্যাক্সেসটা নেব। শুধুমাত্র এডিটর অ্যাক্সেসটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। ক্লায়েন্টকে আমরা কখনো ওনার অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেসের কথা বলবো না, কারণ ম্যানেজার ওনারের কথা বললে ক্লায়েন্টরা ভয় পাওয়ার সম্ভাবনা থাকে যে তার চ্যানেলে যদি আপনি কোনো ক্ষতি করে বসেন। তো আমরা ক্লায়েন্টকে শুধু এডিটর অ্যাক্সেসের কথাই বলবো। আমি যদি একটু দেখাই এডিটর অ্যাক্সেসটা কি এবং সেটা আবার দেখতে কেমন, কোথা থেকে দিতে হয়, যদি অলরেডি জানেন। সেটিং এ আসবে, ক্লায়েন্ট সেটিং এ আসবে, সেটিং থেকে পারমিশনে যাবে। এই যে দেখেন এখানে এডিটর অ্যাক্সেস দেওয়া আছে, এই দেখেন ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার এবং হচ্ছে ভিউয়ার লিমিটেড। শুধু আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি নেব? এডিটর, এডিটর লিমিটেড না, এডিটর লিমিটও আমরা নেব না, আমরা নেব শুধুমাত্র এডিটর। আচ্ছা, এডিটর অ্যাক্সেস নিয়ে আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো। আমরা কাউকে অ্যাক্সেস দিতে পারবো না, আবার কাউকে অ্যাক্সেস থেকে রিমুভও করতে পারবো না। তো আমাদের তো প্রয়োজন নেই, আমাদের শুধু ভিডিও এডিট করতে পারলেই হলো। আচ্ছা, তো আশা করি আপনারা সেটা নিতে পারবেন। নেওয়ার পর, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার পর, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে আপনারা এটাও জেনে নেবেন যে তার চ্যানেলের কোন ভিডিওগুলো এসইও করতে হবে। যেটা আমি সেটা একটু দেখাই। আমাদের যে ডিজিটাল মার্কেটিং রিকোয়ারমেন্ট ফাইলটা আছে, সেই ফাইলের মধ্যে আমাদের বলা আছে যে ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে কিসের অ্যাক্সেস নিতে হবে। ইউটিউব ভিডিও এসইও, এই যে ইউটিউব ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি অ্যাক্সেস নিতে হবে? ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে, ভিডিও লিঙ্ক নিতে হবে, ইউটিউব চ্যানেল এডিটর অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস, ভিডিও লিঙ্ক, কোন ভিডিওগুলো সে এসইও করাতে চায় সেই লিঙ্কগুলো আপনি নিয়ে নেবেন। কারণ একটা চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকতে পারে, 100, 150, 200, 500 ভিডিও থাকতে পারে। তো আপনাকে সেই স্পেসিফিক কোন ভিডিওগুলো এসইও করার সাজেস্ট করে, সেগুলো লিঙ্ক আপনাকে নিতে হবে, নিলেই আপনি তখন কাজ শুরু করতে পারবেন। আচ্ছা, তো ধরে নিলাম আমরা বাইরের চ্যানেলে অ্যাক্সেস নিলাম, কোন ভিডিও এসইও করবো সেটাও আমরা জানি। এখন আমরা এসইও করব কিভাবে? আমরা এসইও করব দুটো এক্সটেনশনের মাধ্যমে।
একটা হলো ভিডাইকিউ, আর একটা হচ্ছে টিউবিডি। এই ভিডাইকিউ এবং টিউবিডি দুটোই হলো ইউটিউবের ভিডিও এসইও করার এক্সটেনশন বা সফটওয়্যার, আমরা এক্সটেনশনে বলি। তো ভিডাইকিউ এবং টিউবিডি দুটাই হলো পেইড ভার্সন। ভিডাইকিউ এবং টিউবিডি দুটাই হলো পেইড ভার্সন। আমরা চাইলে ফ্রিতেও, ভিডাইকিউর ফ্রি ভার্সন দিয়েও আপনি কি কমপ্লিটলি একটা চ্যানেলকে, একটা চ্যানেলের ভিডিও এসইও করে আপনি শেষ করতে পারবেন, এখানে কোনো সমস্যাই হবে না। আবার চাইলে আপনি ভিডাইকিউ অথবা টিউবিডির প্রো ভার্সন নিয়েও আপনি বাইরের চ্যানেলের ভিডিও এসইও করতে পারেন। তাহলে দুটোর সুবিধা কি? আমরা যদি দুটো দিয়েই করতে পারি, তাহলে কেন আমাদের ভিডাইকিউ প্রো ভার্সনটা দরকার, মানে ভিডাইকিউ পেইড ভার্সনটা আমাদের কেন দরকার? আপনি যদি পেইড ভার্সন দিয়ে করেন কাজ, আপনার কাজটা সহজ হবে। আর যদি আপনি ফ্রিতে করেন, তাহলে একটু আপনার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, মানে একটু আপনাকে সময় বেশি দিতে হবে। আর পেইড ভার্সনে একটু সময় কম দিতে হবে, কারণ আপনি সেখান থেকেই ভিডিও এসইওর জন্য যে গুরুত্বপূর্ণ একটা সেকশন থাকে, ট্যাগ সেকশন। ভিডিও এসইওর যেটা গুরুত্বপূর্ণ সেকশন থাকে ট্যাগ, সেই ট্যাগের মধ্যে আপনি একাধিক কিওয়ার্ড পেয়ে যাবেন, একাধিক বলে ভুল হবে, 100-150 কিওয়ার্ড পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনার একটা কমপ্লিট ভিডিও এসইও করতে আপনার সহজ হবে। কিন্তু ফ্রিতে আপনাকে এতগুলো ট্যাগ দিবে না। যেমন আমি যদি দেখাই কোথায় ট্যাগ, এই যে আমি যদি বুস্ট দিস ভিডিওতে ক্লিক করি, বুস্ট দিস ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কতগুলো ট্যাগ সাজেস্ট করছে দেখছেন, প্রায় এখানে ট্যাগ সাজেস্ট করতেছে কতগুলো। এই ট্যাগগুলো দিয়ে আমরা একটা ভিডিওকে সহজেই এসইও করতে পারবো। তো যার কারণে আপনাকে ভিডাইকিউর পুরো ভার্সন আমি সাজেস্ট করব না। ভিডাইকিউর বুস্ট যে সফটওয়্যারটা আছে, ভিডাইকিউর বুস্ট ভার্সন বা বুস্ট প্ল্যান, এই এক্সটেনশনটা আপনারা নেবেন। কিভাবে নেবেন, পেইড ভার্সন আপনারা কিভাবে নেবেন, সেটা আমি অবশ্যই আপনাদের টেলিগ্রাম গ্রুপে ওই পার্সনের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তাকে শুধু আপনি হোয়াটসঅ্যাপ করবেন যে আমি ফরাদ ভাইয়ের স্টুডেন্ট, তাহলে আপনাকে ডিসকাউন্ট দিবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা আসেন যে দেখি যে ইউটিউব ভিডিও এসইও বলতে আমরা কি বুঝি। আমাদের একটা ভিডিও এসইও হবে কমপ্লিট, সেই কমপ্লিট এসইও করার জন্য আমাদের কি কি করতে হবে এবং কোথায় কোথায় আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের ওই ভিডিওর এসইও ডান হয়ে যাবে, সেটা নিয়ে কথা বলি। আচ্ছা, আমরা কি অলরেডি জানি যে ক্লায়েন্টের ভিডিও এসইও আছে কিনা, এসইও করা আছে কিনা, এটা বুঝবো কিভাবে? এটা কি আমরা অলরেডি জানি? আমি কি বলেছিলাম ক্লাসে ক্লায়েন্টের ভিডিও এসইও করা আছে কিনা? এটা কি আমি আপনাদের ক্লাসে বলেছিলাম? আচ্ছা, এখনো বলা হয়নি, কারণ আমার স্মরণ নেই। এই কারণে, কারণ আমাদের অফলাইনের ক্লাসও চলতেছে ইউটিউবের উপর এবং অনলাইনের ক্লাসও চলতেছে ইউটিউবের উপর। তো কোন ক্লাসে কোনটা বলা হচ্ছে আমি এখন পর্যন্ত এটা আমার এই জানি, যার কারণে আমি বলতে পারতেছি না যে আগে ক্লাসে কথা বলছি কিনা। যাই হোক, তাহলে এসইও আমরা শুরু করার আগে, আমরা ক্লায়েন্টের ভিডিও এসইও, ভিডিওতে এসইও শুরু করার আগে আমরা চলেন এটা জেনে নেই যে আমরা বুঝবো কিভাবে ক্লায়েন্টের ভিডিও এসইও করা নেই বা বাইরের চ্যানেলের ভিডিও এসইও করা নেই, সেটা বুঝবো কিভাবে। চলেন একটু হালকা করে জেনে আসি। আপনারা চলে আসবেন ভিডিও, ক্লায়েন্টের ভিডিও, ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও এসইও আছে কিনা এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভিডাইকিউ নামে যে এক্সটেনশনটা আছে, সেই এক্সটেনশনটা আপনাকে ব্রাউজারে সেটআপ দিয়ে রাখতে হবে। আপনাকে আগে ভিডাইকিউ এক্সটেনশনটা আপনার ব্রাউজারে সেটআপ দিয়ে রাখবেন। সেটআপ দিয়ে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি সহজেই বুঝতে পারবেন যে চ্যানেলের ভিডিও এসইও আছে কিনা। তো ভিডাইকিউ এই এক্সটেনশনটা আপনারা ব্রাউজারে কিভাবে সেটআপ দিবেন সেটা আমি এখন দেখাচ্ছি। আপনারা আপনাদের ব্রাউজারটা ওপেন করে, আপনাদের ব্রাউজারের মধ্যে অলরেডি একটা জিমেল আছে, আমি সেটা জানি, তাই না? আপনারা সকলের জিমেল আছে, তা তা না হলে আপনারা তো ক্লাসেই জয়েন হতে পারতেন না। যেহেতু সবারই জিমেল আছে, আপনার জিমেল অলরেডি সাইন ইন আছে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, ব্রাউজারটা ওপেন করে আপনি এই যে সার্চ বারটা আছে, ব্রাউজারের সার্চ বার, অথবা এখানেও সার্চ দিতে পারেন, এখানেও সার্চ দিতে পারেন, এখানে না দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি। যা শুধু লিখবেন ভিডআইকিউ, ভিডআইকিউ ফর ইউটিউব, ভিডআইকিউ ফর ইউটিউব, এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করলে, সার্চ করার পর নিচের দিকে চলে আসবেন। এই যে ভিডআইকিউ যে ওয়েবসাইট থেকে যেটা আসছে, আমরা সেখানে ক্লিক করব না। আমরা ভিডআইকিউ থেকে, ভিডআইকিউর ওয়েবসাইট থেকে যেটা আসলো সেখানে আমরা যাবো না, নিচের দিকে যাব। আমাদের গুগল সাজেস্ট যেটা করে, এই যে ক্রোম ওয়েব স্টোর, অথবা এখানে গুগল থাকবে। যদি গুগল কথা না না লেখা থাকে তাহলে থাকবে ক্রোম ওয়েব স্টোর। তো যেটাই থাক না কেন, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর
দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার এক্সটেনশনটা অলরেডি ব্রাউজারের মধ্যে সেট আপ করা আছে। তো আপনাদের যেটা আসবে এখানে, যাদের ব্রাউজারে ভিডিকিউ সেট আপ দেওয়া নেই, তাদের আসবে অ্যাড টু ক্রোম। এখানে আপনি অ্যাড টু ক্রোম কথাটা পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এখানে একটা পপ আপ বের হয়ে যাবে, সেই পপ আপে লেখা থাকবে অ্যাড এক্সটেনশন। আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, আচ্ছা আমি যদি একটু এটা একটু দেখাই আপনাদের, তাই না? চলেন এটা একটু আপনাদের, আমার অলরেডি এখানে লগ আউট করে দিতে হবে। আপনাদের আমি একটা অন্য ব্রাউজার থেকে নিয়ে যাই, আমি একটু দেখাই আপনাদের। এটা একটা নতুন ব্রাউজার, হ্যাঁ, এটা আমি এখনই করলাম। এটা, এই ব্রাউজারে যদি আমরা ভিডিকিউ সেটআপ দিতে চাই, তাহলে আপনাদের কেমন কিভাবে আসবে দেখেন। আপনারা জাস্ট লিখবেন ভিড আই কিউ ফর ইউটিউব। এই যে নিচের দিকে চলে আসেন, ভিডিকিউ কথা লিখে সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে আসছে ভিডিকিউ ফর ইউটিউব। এই ভিডিকিউ ফর ইউটিউবে ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, এই যে ক্রোম ওয়েব স্টোর অথবা গুগল লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কি আসছে, এই যে অ্যাড টু ক্রোম। এই কথাটাই আপনার আসবে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। এই যে চলে আসছে একটা পপ আপ, পপ আপের মধ্যে লেখা আছে অ্যাড এক্সটেনশন, ক্লিক করলেন। দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এই ভিডিকিউ আপনার ব্রাউজারে ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন এই জায়গা এইভাবে আপনাকে দেখাবে, ঠিক আছে? যদি আপনার মেল থাকে সাইন ইন করা, আমার এখানে মেল নাই যার কারণে আমাকে এভাবে দেখাচ্ছে। যদি আপনার ব্রাউজারের মধ্যে মেল থাকে, তাহলে যেটা দেখাবে, এই ভিডিকিউ একটা, এখানে একটা ট্যাব ওপেন হয়ে ভিডিকিউ ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও প্লে হবে। সেই ভিডিওতে ভিডিকিউ কিভাবে ব্রাউজারের মধ্যে সেট আপ দিবেন সেই বিষয়টা আপনাকে এই ভিডিওর মধ্যে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি আপনাদের একটু এই ব্রাউজার থেকে এখন বলে দেই। আপনারা ভিডিওটা যখন এখানে অ্যাড হয়ে যাবে, এই ভিডিওটা যখন এখানে অ্যাড হয়ে যাবে, এখানে দেখেন ভিডিওটা অলরেডি এখানে আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের দেখা যাবে না, কিন্তু আপনাদের এভাবে হাইড করা থাকবে। এই যে আমি আনপিন করে দিলাম, এইভাবে থাকবে আপনাদের এখানে হাইড থাকবে, তাই না? তাহলে এই এক্সটেনশনে আমরা ক্লিক করে আমরা পিন করে নেব। পিন করে নিলে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আপনি এই ভিডিওর লোগোতে ক্লিক করবেন, এই যে উপরের দিকে যে ভিডিওর লোগোটা আছে, এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখানেই বলবে আপনাকে লগ ইন, এবং এইখানে বলবে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ। আমাকে অলরেডি দেখাচ্ছে লগ আউট, তাই না? আমি যেহেতু অলরেডি লগ ইন করছি ভিডিওর মধ্যে, যার কারণে আমাকে এখানে লগ আউট আছে। আপনার থাকবে এখানে লগ ইন, এবং এইখানে থাকবে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ। আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাকে তারপরে যে পপআপটা বের হবে সেখানে থাকবে সাইন ইন উইথ গুগল। আপনি সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর আপনার জিমেল গুলো দেখাবে, এই ব্রাউজারে যে জিমেল গুলো আছে সেগুলো দেখাবে। আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন। জিমেলটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিকিউর মধ্যে আপনার লগ ইন করা হয়ে যাবে। যে মেলটা থাকবে এখানে ব্রাউজারের মধ্যে, সেই মেল দিয়ে ভিডিকিউর মধ্যে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, লগ ইন হওয়ার পর আপনি আপনার চ্যানেলের সাথে অ্যাড করবেন কিভাবে? আপনি জাস্ট আপনার চ্যানেলের ভিডিও, আপনার চ্যানেলটাকে একটু রিফ্রেশ করবেন। এই যে ভাবে একটু একটু এখানে আমি রিফ্রেশ করলাম না, যদি ভিডিও ওপেন করছি আমি এখানে রিফ্রেশ করলাম না, আমি পাশে রিফ্রেশ করতেছি। জাস্ট চ্যানেল, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা একটু রিফ্রেশ করে, রিফ্রেশ করলে দেখবেন যে এই বারটা যে আছে, এই বারের মধ্যে এই ভিডিকিউ অ্যানালিটিক্স বারটা, এই যেটা ভিডিকিউ অ্যানালিটিক্স বার, এইখানে আপনার ভিডিকিউ চ্যানেলের মধ্যে ভিউ কত, ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইবার কত, এবং লাস্ট 7 ডে, লাস্ট এই লাস্ট 24 আওয়ার্সে আপনার ভিউজ কত, 60 মিনিটে ভিউ কত, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। যখনই চলে আসবে তখনই বুঝে যাবেন যে আপনার ভিডিও আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যারা যারা অলরেডি চ্যানেল, যারা অলরেডি ভিডিও অ্যাড করছেন, আমি যেভাবে বললাম সেভাবেই তো সবকিছু হয়েছিল নাকি? মানে সেভাবেই তো আসছিল, বিষয়টা কি বুঝতে পারছেন? যারা অলরেডি অ্যাড করছেন তারা একটু সাড়া দেন। আমি যেভাবে বললাম সেভাবেই তো করতে হয়েছে নাকি? জি জি, যারা অলরেডি করে ফেলছেন তারা এভাবেই করতে হয়েছে, তাই না? কারণ এইটাই হলো নিয়ম। যারা করেননি, এখনো, আমি যেভাবে বললাম সেম ওয়েতেই আপনাকে করতে হবে। আচ্ছা, ভিডিকিউটা ব্রাউজারের মধ্যে অ্যাড হওয়ার পর আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেল। এখন আমরা চলেন দেখে নেই
যে বায়ারের চ্যানেলের ভিডিও এসিও আছে কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য আপনাকে চলে আসতে হবে ইউটিউবে। ইউটিউবে এসে আমরা ইউটিউবটাকে ওপেন করে নেই। ইউটিউব ওপেন করে নেওয়ার পর ধরেন আপনি যে কোনো একটা চ্যানেলের মধ্যে চলে যান। দেখছেন ভাই, মহা বিপদে সাত বিয়ে করা রবিউল, রবিজুল, শুধু বিয়ে করলে হবে না, তাই না? দেখেন কি ঘটনা। তো যাদের মেন্টালিটি এরকম আছে যে ফ্রিল্যান্সিং এ সফল হয়ে হাজার হাজার ডলার ইনকাম করবেন, হাজার হাজার ডলার ইনকাম করার পর আপনারও ধান্দা থাকবে যে 4-5টা বিয়ে শাদী করবেন, তো তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা এখানে ওপেন হওয়াটা খুব ভালোই হলো, তাই না? ক্লাসের সময় এখনই ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সামনে কিন্তু এই যে রবিজুলের মতো যেন অবস্থা আমাদের না হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমরা একটু এডুকেশন কথা লিখে একটু সার্চ করি। আমি ধরেন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সেটার নাম হলো এডুকেশন। এডুকেশন কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর ধরেন আমি এখানে দুই একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি। একটা চ্যানেল ওপেন করলাম, একটা চ্যানেল ওপেন করলাম, নিচের দিকে এটা ওপেন করলাম। আচ্ছা, তিনটা চ্যানেল অলরেডি ওপেন করছি। আমরা একটু বোঝার চেষ্টা করি এই চ্যানেলগুলো, আমরা একটু বোঝার চেষ্টা করি এই চ্যানেলগুলো এসইও আছে কিনা। চ্যানেলের ভিডিওটা যখন আমি ওপেন করলাম, আপনার ডান দিকে একটু খেয়াল করবেন, ডান দিকে একটু খেয়াল খেয়াল করবেন। নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। এই জায়গাতে একটা এসইও স্কোর দেখাচ্ছে, তাই না? আচ্ছা, সেই স্কোর দেখাক, আরো নিচের দিকে আসেন। স্কোর এখানে কত থাকে থাক, সেটা পরের বিষয়। নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিও ট্যাগ নামে একটা সেকশন চলে আসছে। এবং এই ভিডিও ট্যাগ সেকশনে ভিডিও ট্যাগ সেকশনে অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছি, অনেকগুলো ট্যাগ দেখা যাচ্ছে। যদি আমরা ভিডিও ট্যাগ সেকশনে ট্যাগ খুঁজে পাই, তাহলে আমরা বুঝে যাব ওই ভিডিওটা এসইও করা আছে। হ্যাঁ, ভালো আছে কিনা খারাপ আছে সেটা পরের বিষয়। কমপ্লিট এসইও আছে না 20% এসইও আছে সেটা পরের বিষয়। আপনি বুঝবেন যে এখানে ভিডিও ট্যাগের মধ্যে ট্যাগ আছে কিনা। যদি ট্যাগ থাকে তার মানে এসইও আছে। আর যদি ট্যাগ এখানে নেই, কোনো ট্যাগ নেই, এখানে দেখাবে কোনো ট্যাগ নেই, ফাঁকা থাকবে এটা, তাহলে বুঝে যাবেন ওই ভিডিওটা এসইও করা নেই। আর এই নিচে দেখেন চ্যানেল ট্যাগ। এই চ্যানেল ট্যাগের মধ্যে যদি আপনারা ট্যাগ খুঁজে পান, তখন বুঝে যাবেন ওই চ্যানেলটাও কি এসইও করা আছে। এসইও, ভিডিও এসইও আর চ্যানেল এসইও এর মধ্যে কি পার্থক্য আমরা চলো এটাও একটু বুঝে নেই। ভিডিও এসইও এবং চ্যানেল এসইও এর মধ্যে কি পার্থক্য? ভিডিও এসইও এর মধ্যে পার্থক্য হলো যে ভিডিওতে একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, একটা থাম্বনেল দিতে হবে, এবং এই জায়গাতে ট্যাগ দিতে হবে। যদি ট্যাগ এখানে থাকে, ডেসক্রিপশন থাকে, থাম্বনেল থাকে এবং টাইটেল থাকে, তাহলে বুঝে যাবেন এই ভিডিওটা এসইও আছে। আর চ্যানেল এসইও হলো আমরা যেভাবে চ্যানেলটাকে সেট আপ করলাম, সেভাবে সেট আপ করার পর যদি আপনার ওই চ্যানেলে যদি চ্যানেল ট্যাগের মধ্যে, চ্যানেল ট্যাগ কিভাবে পাবো? এই যে সেটিং থেকে চ্যানেলের মধ্যে আসলে এখানে ট্যাগ দেখা যাবে, এই যে ট্যাগ, এখানে যে ট্যাগ দেওয়া থাকে, তাহলে বুঝে যাবেন ওই চ্যানেলটা এসইও আছে। তাহলে বুঝে যাবেন ওই চ্যানেলটা এসইও আছে। আর ভিডিও এসইও কি? ভিডিও এসইও হলো যে ভিডিও এসইও হলো যে ভিডিও ট্যাগের মধ্যে যদি ট্যাগ থাকে তাহলে আমরা বুঝবো ভিডিওটা এসইও আছে। আর চ্যানেল ট্যাগ মানে চ্যানেল এসইও, চ্যানেল ট্যাগের মধ্যে যদি ট্যাগ থাকে তাহলে বুঝে যাবো চ্যানেলটা এসইও আছে। আমি আশা করলাম আপনি বুঝে গেছেন যে ভিডিও এসইও আছে কিনা এবং চ্যানেল এসইও আছে কিনা কিভাবে বুঝবেন। এখন যে পরের চ্যানেলটাতে একটু আসি, দেখেন সেম ওয়ে দেখেন। এই যে এখানে ভিডিও ট্যাগে কিছু ট্যাগ দিছে, কয়েকটা কয়েকটা দিছে, চ্যানেল ট্যাগের মধ্যে কয়েকটা দিছে। আমরা ধরে নিব এটা মাঝারি টাইপের, এটা 20% এসইও আছে। এখন 20% এসইও আছে, একে আপনি ক্লায়েন্ট হিসেবে ধরতে পারেন না। হ্যাঁ, কারণ এ অলরেডি ধরা যাবে, এটাও ক্লায়েন্ট হিসেবে ধরা যাবে। তো সেই বিষয়গুলো আমরা ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে আমাদের আলোচনা হবে। হ্যাঁ, এখন আমাদের ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে না। এখন যে আমরা এই চ্যানেলের মধ্যে আসি, এখানে কি অবস্থা দেখি। এই যে চ্যানেল ভিডিও ট্যাগের মধ্যে কয়েকটা দেওয়া আছে, চ্যানেল ট্যাগের মধ্যে কিন্তু কয়েকটা। তো তার মানে বুঝে গেলাম এটার ভিডিও এসইও 20% আছে এবং চ্যানেল এসইও 10% আছে। ঠিক আছে, আচ্ছা। আর যদি কিছুই না থাকে, ভিডিও ট্যাগেও যদি না থাকে কিছু, চ্যানেল ট্যাগের মধ্যে যদি কিছু না থাকে, তার মানে কি ওই চ্যানেলও এসইও নেই এবং ভিডিওটাও এসইও নেই। ওকে, আশা করি আপনারা বুঝে গেলেন যে এসইও বিষয়টা কিভাবে বুঝবো। আচ্ছা, এখন আমরা আসেন
একটা ভিডিওর মধ্যে অলরেডি আমরা ওপেন করে ফেলছি এই ভিডিওটা। তো বায়ারের চ্যানেলের অ্যাক্সেস যখন আপনি পেয়ে যাবেন, অ্যাক্সেস পাওয়ার পর ওই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো থাকবে, ওই ভিডিওগুলো আপনি কখনোই ডাউনলোড করে তারপর আপলোড করে এসইও করবেন না। ভিডিওগুলো যদি চ্যানেলের মধ্যে থাকে, চ্যানেলে থাকা অবস্থায় ওই ভিডিওটা আমরা এই যে এডিট মোডে যাব, এই যে কলামে ক্লিক করলে এডিট মোড হবে, এই এডিট মোডে এসে আমরা এখানে এসইও করে সেভ দিয়ে দেবো, তাহলে ওই ভিডিও এসইও করা শেষ। আর যদি ক্লায়েন্ট আপনাকে নতুন করে ভিডিও দেয়, আপনার গুগল ড্রাইভে, টেলিগ্রামে যদি আপনাকে ক্লায়েন্ট ভিডিও দেয়, ওই ভিডিওটা আপনি চ্যানেলের মধ্যে আপলোড করে এসইও করে পাবলিশ করবেন। কিন্তু আপলোড ভিডিও কখনোই আমরা ডাউনলোড করে নতুন করে আপলোড করব না। কারণ যদি আপলোড করেন তাহলে ওই ওই চ্যানেল থেকে, ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইম হয়েছে, যে ভিউ আসছে, সেগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমাদের ভিডিও এসইও করার জন্য আমাদের অলরেডি ভিডিও সেট আপ ডান, তাই না? এখন আমরা আসেন এসইও, ভিডিও এসইওটা আমরা শুরু করি। তো ভিডিও এসইওর জন্য এখানে অনেকগুলো ভিডিও দেয়া আছে, তাই না? আমি একটা ইংলিশ টাইটেলের একটা ভিডিও, কারণ এগুলো তো বাংলা দেয়া আছে। একটা একটা ভিডিওতে, একটা ভিডিওতে বাংলা টাইটেলও দিতে পারেন, ইংলিশ টাইটেলও দিতে পারেন, হিন্দিও দিতে পারেন, আবার আরবিও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এই ভিডিওটাকে নিচ্ছি, এটা ইংলিশ টাইটেল দেওয়া আছে, ইংলিশ বাংলা দুটোই আছে, তো এটা নিলাম। এটা নিলাম। এই চ্যানেলের এই ভিডিওটাকে যদি আমরা কমপ্লিট এসইও করতে চাই, তাহলে আমাদের কাজ কোথায় কোথায় করতে হবে আসেন সেটা একটু বুঝি। এই ভিডিওটাকে যদি আমরা কমপ্লিট এসইও করতে চাই, শুধু এই ভিডিও না, যে কোনো ভিডিও, ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওকে যদি আপনি কমপ্লিট এসইও করতে চান, আপনাকে যেখানে যেখানে আপনার কাজ আছে সেটা হলো এই টাইটেলটা অপটিমাইজ করা, এই টাইটেল অপটিমাইজেশন করা, এবং এই ভিডিওটা অপটিমাইজেশন করা। এখানে যে টাইটেল দেওয়া আছে, এই টাইটেল এবং এই ভিডিওর টপিক নিয়ে এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে 5,000 ক্যারেক্টারের। 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, এখন আপনাকে যে 5,000-এ লিখতে হবে বিষয়টা তা না। আপনি 2,000 লেখেন, আপনি 3,000 লেখেন, আপনি 4,000 লেখেন, একটা লিখলেই হোক। আপনি 1,500 লেখেন তাও হবে, ঠিক আছে? এখানে যে 5,000 লিখতে হবে তা না। আচ্ছা, নিচের দিকে আসি। নিচের দিকে এসে এখানে একটা থাম্বনেল, এই থাম্বনেলটা এখানে দিতে হবে, ঠিক আছে? থাম্বনেল কি, চলেন সেটা একটু বুঝে আসি, থাম্বনেল কি। আচ্ছা, আমরা আমরা আগে এটা শেষ করে নিই, তারপর থাম্বনেল কি সেটা সেটা যাচ্ছি। এখানে একটা থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেল ক্লায়েন্ট যদি অলরেডি ভিডিওটা চ্যানেলের মধ্যে আপলোড করে, তাহলে সে এখানে একটা থাম্বনেল সে দিয়ে রাখছে। যদি থাম্বনেলটা অ্যাট্রাকটিভ না হয়, তখন আপনাকে থাম্বনেলটা নতুন করে ডিজাইন করতে হবে আপনাকে, ঠিক আছে? আমরা এখানে একটা থাম্বনেল দিতে হবে। এবং এই জায়গাতে, এগুলো তো ক্লায়েন্ট আপলোড করেই থাকবে, এগুলো এগুলো টিকমার্কই রাখবেন। এই জায়গায় এসে, এই জায়গায় এসে ট্যাগ দিতে হবে, ভিডিও ট্যাগ। কত ক্যারেক্টার? 500 ক্যারেক্টারের উপর এই জায়গায় ট্যাগ দিতে হবে। তাহলেই আপনার এই ভিডিওটা এসইও কমপ্লিট হয়ে যাবে। এবং এই চারটা জিনিস করার পর, এই চারটা জিনিস করার পাশাপাশি আমরা যেভাবে ভিডিও আপলোড করছি ইউটিউব চ্যানেলের মধ্যে, অ্যাড কার্ড, ইন্ড স্ক্রিন, তারপর হচ্ছে আরো কি কি চেক লিস্টের মধ্যে আছে যেখানে বলা আছে সেগুলো, ইন্ড স্ক্রিন, অ্যাড কার্ড, মেক পাবলিক, এই বিষয়গুলো আমাদের করতে হবে। মানে ভিডিও আমরা যেভাবে আপলোড করলাম সেভাবে কমপ্লিট আপলোড করে অ্যাড কার্ড অ্যাড করবো, ইন্ড স্ক্রিন অ্যাড করবো, প্লেলিস্ট সিলেক্ট করবো, নির্দিষ্ট প্লেলিস্ট সিলেক্ট করবো, মনিটাইজেশন অন থাকলে অন করে দেবো। এই বিষয়গুলো আমরা করার পর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ট্যাগ, এই 4টা সেকশন যদি আমরা কমপ্লিট ভাবে এক্সপ্রেস করি, তাহলে আপনার এই ভিডিও এসইও কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা এখন একটা টাইটেল কিভাবে অপটিমাইজেশন করতে হয়, চলেন এখন আমরা সেটা দেখি। টাইটেল অপটিমাইজেশন করার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, টাইটেলের মধ্যে আমাদের ক্যারেক্টার দিতে হয় 100 ক্যারেক্টার। 100 ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে কি জিনিস? এই যে সি, এটা একটা ক্যারেক্টার, ও এটা একটা ক্যারেক্টার, এম এটা একটা ক্যারেক্টার, ঠিক আছে? এভাবে 100 ক্যারেক্টার এখানে দিতে হবে। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দিবেন, এই ভিডিও অপটিমাইজেশন তত বেটার হবে এবং ভিউজ বেশি বেশি আসার সম্ভাবনা থাকবে। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যাবে তত ভালো, ঠিক আছে? আচ্ছা, আর টাইটেলের মধ্যে আমরা পাইপটা ইউজ করতে পারি যদি কোনো সেপারেট সেপারেট ওয়ার্ড হয়, মানে কিওয়ার্ড হয়। যেমন কমপ্লিট ইউটিউব মার্কেটিং কোর্স, এটা একটা কিওয়ার্ড, এই জায়গায় একটা পাইপ দেওয়া আছে। এটা একটা ডিফারেন্ট পার্ট, ক্লাস 6, এখানে এখানে একটা পাইপ দেওয়া আছে। ইউটিউব মার্কেটিং কোর্স, এটা একটা ডিফারেন্ট পার্ট, এই জন্য এটাকে একটা ভাগে রাখা আছে।
ইউটিউব ভিডিও এসইও কোর্স, এটা একটা ডিফারেন্ট পার্ট, এই জন্য এটাকে একটা ভাগে রাখা আছে। এখন আমি যদি এখানে পাইপ এখানে যদি পাইপ না না রাখি, যদি এখানে না রাখি, এখানে না রাখি, তাহলে বিষয়টা কেমন হয় না, কম্পিটিটিভ মার্কেটিং কোর্স ক্লাস 6 ইউটিউব মার্কেটিং, মানে এটা কোনো সেপারেট টেপারেট কিছু হচ্ছে না, তাহলে একটু দেখতে একটু বেমানান হয়ে যায়। কিন্তু যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট করেন, তাহলে আপনার কিন্তু ভালো হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো টাইটেল অপটিমাইজেশন করার জন্য আমাদের দুটো জিনিসের উপর, মানে আমরা টাইটেল আমরা বাছাই করব, টাইটেল আমরা লিখব আমরা দুটো উপায়ে। একটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির নাম কে কে শুনছেন? কে কে শুনছেন? তো অনেকেই। কে কে শোনেননি চ্যাট জিপিটির নাম? কেউ শোনেননি? কে শোনেননি এরকম কেউ আছেন? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটির নাম শুনেন এরকম কেউ আছেন? জানি ভাই, তার মানে কম বেশি সকলে জানেন, হয়তো দুই একজন পার্সন আছেন যারা জানেন না। যাই হোক, চ্যাট জিপিটি নিয়ে অত গভীর ভাবে আলোচনা আমরা করব না। আমরা যা শুধু চ্যাট জিপিটির যে ফিচারটা আমাদের দরকার, যেমন যেভাবে আমাদের ইউজ করা দরকার সেভাবে আমরা কথা বলবো। চ্যাট জিপিটি হচ্ছে একটা, চ্যাট জিপিটি হলো একটা আহ, আপনার ধরেন যে এটা একটা এক্সটেনশন বলতে পারেন, ধরেন এটা একটা সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাট জিপিটি আমরা ইউজ করার জন্য আমরা, যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা তো ওই চ্যাট জিপিটি দিয়ে ব্যবহার করবেন। আর যারা চ্যাট জিপিটি দিয়ে এখনো অ্যাকাউন্ট করেননি, তারা যেভাবে যাবেন, এই জাস্ট গুগলে লিখবেন চ্যাট, CHCHAT, চ্যাট জিপিটি, এই কথা লিখলেই হবে। এই যে চ্যাট ডট open AI.com আসছে, এত কিছু না লিখলেও হবে। আপনি শুধু এই চ্যাট জিপিটি কথা লিখে সার্চ দেবেন, CHAT জিপিটি। এই চ্যাট জিপিটি কথা লিখে আপনারা যদি সার্চ দেন, আমার এখানে আমি যখন সার্চ দিলাম তখন আমার এখানে কি একদম লগ ইন হয়ে গেছে, তাই না? মানে চ্যাট জিপিটির ভিতরে চলে আসছি। আপনারা কিন্তু এইভাবে ভিতরে আসতে পারবেন না, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা। চ্যাট জিপিটি এ কথা লিখে সার্চ দিলে আপনারা চ্যাট জিপিটির এখানে আসবেন না, আপনাদের দেখাবে চ্যাট জিপিটিতে আগে লগ ইন করেন অথবা সাইন আপ করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আপনি সাইন ইন বা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার ওই সেম ভাবে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। তারপর আপনার মেল সিলেক্ট করবেন। তাহলে আপনার ওই মেলের মাধ্যমে এই চ্যাট জিপিটির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলেই আপনি এই যে ডান দিকে দেখতে পারবেন ওই আপনার প্রোফাইল, হ্যাঁ, ঠিক আছে? এই যে আপনার জিমেলে যেটা থাকবে, জিমেলে যে ইয়াটা থাকবে, ছবিটা থাকবে, সেটা এখানে দেখাবে, অথবা জিমেলের প্রথম ক্যারেক্টারের ইয়াটা এখানে দেখাবে, এবং এখানে দেখাবে লগ আউট। এখানে যদি লগ আউট থাকে তার মানে বুঝে যাবেন আপনি চ্যাট জিপিটির মধ্যে লগ ইনটা করে ফেলছেন। আচ্ছা, ধরেন আমরা চ্যাট জিপিটির মধ্যে লগ ইন করে ফেললাম। আর যদি কেউ না পারেন, মানে বিষয়টা যদি করতে না পারেন, আগামীকাল আমাদের সাপোর্ট ক্লাস আছে, আপনি সাপোর্ট ক্লাসে A to Z বুঝাই নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চ্যাট জিপিটির মধ্যে এসে আমরা কি করব সেটা একটু দেখে নিই। চ্যাট জিপিটির মধ্যে এসে জাস্ট আমরা নিচের দিকে এই যে দেখেন, এই যে মেসেজ চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটির মধ্যে জাস্ট আপনি, আমি যেভাবে লিখি লিখতেছি আপনিও সেম ভাবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, চ্যাট জিপিটিটা কি, চ্যাট জিপিটিটা কি সেটা যদি একটু বলি। চ্যাট জিপিটি হচ্ছে একটা আহ, এটা হলো ওই ইয়াটা এখনো মনে পড়তেছে না, এআই। এআই এর পূর্ণরূপটা যেন কি এই মুহূর্তে মনে পড়তেছে না, কার জানা আছে বলেন দেখি? এআই টুলস, ঠিক আছে, এআই টুলস তো সেটা ঠিক আছে। এটা কি যেন বলে ভাই, অটোমেটেড, আরে এই মুহূর্তে মনে পড়তেছে না কেন জানি। জানি এআই এর পূর্ণরূপ এব্রিভিয়েশন। ও, এই যে চলে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, হ্যাঁ, এআই এর পূর্ণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? এটা ধরেন একটা, আমরা, আপনারা দেখেন যে রোবট, রোবটকে আমরা যে রোবট অনেক সময় আপনারা দেখেন না, যে যে খবরে দেখেন, টিভিতে দেখেন রোবট, সেই রোবটকে, সেই রোবটকে কি করছে মানুষ, সেই রোবটের মধ্যে সিস্টেম চালু করে দিছে। সেই সিস্টেম চালু করে দেওয়ার পর তখন ওই রোবটকে যেটা গাইড করা হচ্ছে, রোবট কিন্তু সেটাই করতেছে বা করে দেখাচ্ছে, তাই না? তো এই চ্যাট জিপিটি, এই এআই টুলস এর মধ্যে
তেমন কিছু সিস্টেম দেওয়া আছে যে সিস্টেমের মধ্যে হুম যে সিস্টেমের মধ্যে আমরা তাকে যাই বলবো না কেন, যে বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব, বা তাকে আমরা যেভাবে গাইড করব, বা তাকে আমরা যে বিষয়টা তাকে আমরা বলতে বলবো, বা তাকে আমরা যে বিষয়টা লিখতে বলবো, সে আমাদের সেটা দিয়ে দিবে। ঠিক আছে? তো এর থেকেও আরো বাহিরে আমি যদিও বিষয়টা গুছিয়ে বলতে পারলাম না, কারণ এটা নিয়ে তো আমি তো আপনাদের ক্লাস অল্প সময়ের মধ্যে অত কিছু ডিটেলসে মানে বলাটা সম্ভব হবে না। তো আরো যদি আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে যদি আপনারা আরো ডিটেলসে জানতে চান, ইউটিউবের মধ্যে সার্চ দিলেই অসংখ্য ইউটিউবে ভিডিও আসবে, সেগুলো দেখে একটু চ্যাট জিপিটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নিয়ে। তো এখন চ্যাট জিপিটির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এই যে নিচের দিকে যে মেসেজ চ্যাট জিপিটি, এখানে আপনি লিখবেন যে রাইট এ ইউটিউব ভিডিও টাইটেল, রাইট এ ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট, অ্যাবাউট, আচ্ছা, আমাকে রাইটে, রাইট মানে কি লেখা, তাই না? রাইটে লিখো ইউটিউব ভিডিও টাইটেল, ইউটিউবের ভিডিও টাইটেল লিখো অ্যাবাউট, বিষয়, এই বিষয়ের উপর। কোন বিষয়? সেটা আমরা লিখবো ক্লায়েন্টের এই ভিডিওটা, যেহেতু এই ভিডিও আমরা এসইও করতে যাচ্ছি, ক্লায়েন্টের এই ভিডিওটা কোন টপিকের উপর, মানে এই ভিডিওটা কিসের উপর ক্লায়েন্টের, সেই টপিকটা আপনাকে এখানে বলে দিতে হবে যে এই ভিডিও টপিক হচ্ছে এটা। তখন সে ওই টপিকের উপর আপনাকে টাইটেল লিখে দিবে। ধরেন যে রাইট এ ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট কিডস, আমি দিলাম কিডস হাউস ড্রয়িং। এই ভিডিওটা ধরেন আমরা যে ভিডিওটা এসি করতে যাচ্ছি, ওই ভিডিওর টপিকটা শিশুদের হাউস ড্রয়িং এর উপর। আমি যে একটু ইয়ার মধ্যে সার্চ দিই, ইউটিউবের মধ্যে দেখেন কিডস হাউস ড্রয়িং লিখে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল চলে আসছে না? কিডস হাউস ড্রয়িং লিখে সার্চ দিলাম, অনেক ইউটিউব ইউটিউব কন্টেন্ট চলে আসছে। একটু সময় দিবেন, চলে আসবে, চলে আসবে, অনেকগুলো দেখা যাচ্ছে, একটু নেট স্পিড, এই একটু সময় দেন। এই যে ভিডিওগুলো, যদিও বা ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে না, মানে প্লে হচ্ছে না, মানে প্লে তো হবে না, মানে থাম্বনেল গুলো দেখা যাচ্ছে না। তো আপনাদের তো বোঝার উপায় নেই যে আমরা কই আসছি। তাহলে এই চলে আসছে, এই যে এটা একটা হাউস ড্রয়িং এর ভিডিও, এটা একটা হাউস ড্রয়িং এর ভিডিও, এটা একটা হাউস ড্রয়িং এর ভিডিও, তাই না? তাহলে আমাদের ক্লায়েন্টের ভিডিও ধরে যে এই কিডস হাউস ড্রয়িং এর উপর। তাহলে আমরা চ্যাট জিপিটি কে বললাম তুমি আমাকে কিডস হাউস ড্রয়িং এর উপর একটা টাইটেল লিখে দাও ভিডিওর জন্য, ইউটিউবের ভিডিওর জন্য। এখন জাস্ট আপনি এখানে ইন্টার, কিবোর্ডে যে ইন্টার বাটনটা আছে, অথবা এই যে এদিকে যে ইয়াটা আছে, আইকনটা আছে, এখানে একটু ক্লিক করে দেন। চ্যাট জিপিটি আপনাকে ওই ভিডিওর টাইটেলটা আপনাকে লিখে দিল। এই কি দেওয়া আছে দেখেন, হাউস টু ড্র এ কিউট হাউস, ইজি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ফর কিডস। আপনাকে একটা টাইটেল দিয়ে দিল, তাহলে এটাকে কপি করেন, কপি করে আপনি আপনার ভিডিওতে বসায় দেন। আপনাকে 100 ক্যারেক্টারের মধ্যে 65 ক্যারেক্টারের একটা টাইটেল দিল। আচ্ছা, এখন কথা হচ্ছে এত শর্ট টাইটেল আমরা যদি ইউজ করি, তাহলে আমাদের এই টাইটেলের মধ্যে বেশি কিওয়ার্ড কিন্তু প্লেসমেন্ট হলো না। যদি আপনি এইভাবে শর্ট টাইটেল ইউজ করেন, ইয়ে থেকে নিয়ে, মানে ইউটিউব থেকে নিয়ে যদি, সরি, চ্যাট জিপিটি থেকে যদি ভাবে টাইটেল নিয়ে যদি আপনি ইউজ করেন, তাহলে ওই টাইটেলটা একটু শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার কারণে ওখানে বেশি কিওয়ার্ড নেই, তাই না? কিওয়ার্ড তো নেই। তো এই জন্য যেটা আপনাকে করতে হবে, আপনি চ্যাট জিপিটির হেল্পও নেবেন, এবং এর পাশাপাশি ভিডিওর টপিকটা নিয়ে, ভিডিওর টপিক, ভিডিও টপিকটা কি, কিডস হাউস ড্রয়িং, ওই কথাটা লিখে একটু ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে সার্চ করার পর এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? এখান থেকে আপনি 10টা ভিডিও ওপেন করেন, এভাবে 10টা ভিডিও ওপেন করেন, ওপেন করেন, ওপেন করেন, ওপেন করেন, ওই 10টা আমি ওপেন করলাম। ওপেন করে আপনি একটা চলে যাবেন, এখন একটা গুগল ডক্সে চলে যাবেন। ওপেন করে আপনি চলে যাবেন গুগল ড্রাইভ থেকে গুগল ডক্স। গুগল ড্রাইভ আপনারা অনেকেই চেনেন, অনেকেই বললে ভুল হবে, সকলেই চেনেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে এই যে এখানে ক্লিক মারে গুগল ড্রাইভটা সিলেক্ট করে, ওকে। গুগল ড্রাইভ সিলেক্ট করার পর, গুগল ড্রাইভ সিলেক্ট করার পর আমরা চলে যাবো এই যে ডান দিকে যে নিউ বাটন আছে,
ক্লাস নিউ, এখানে ক্লিক করে একটা ডক্স নেবেন। ডক্স নিলাম। ডক্স নেওয়ার পর এই যে ভিডিওগুলো যেগুলো আমরা ওপেন করলাম, এই ভিডিও টাইটেলগুলো কপি করব। টাইটেলগুলো এভাবে কপি করব। কপি করলাম, এটাকে বাদ রাখেন। এখন এই ভিডিও টাইটেলটাকে কপি করে দুটো হয়ে গেল। এবার 8-10টা নিলেই হবে। এটাকে ডিলিট করে দিই, এটাকে ওপেন করি। এটাকে কপি করলাম। এভাবে আপনি কয়েকটা করবেন আর কি, আমি আর করব না। আমি ধরেন এগুলো একটু দেখাই আপনাদের। আচ্ছা, এখন এরা ভিডিও টাইটেল লিখছে না? ওদের ভিডিও যে ওরা ইউটিউবে আপলোড করছে, ওরা তো টাইটেল লিখছে, তাই না? সেটা সেই সেই টাইটেলগুলো তো আমরা নিলাম। এখন এদের এদের টাইটেলগুলো দেখেন, এদের টাইটেলের মধ্যে কিন্তু অনেক ক্যারেক্টার দেওয়া আছে এবং অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে। প্রতিটা টাইটেল দেখেন অনেকগুলো কিওয়ার্ড দেওয়া, অনেকগুলো কিওয়ার্ড দেওয়া। এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া, বুঝবো কিভাবে? দেখেন, এই যে হাউস ড্রয়িং একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, মানে এই এই কথা লিখে মানুষ সার্চ দেয়। হাউ টু ড্র এ সিম্পল হাউস, এটা একটা কিওয়ার্ড। আবার হাউ টু ড্র এ সিম্পল হাউস স্টেপ বাই স্টেপ ভেরি ইজি, এটা একটা কিওয়ার্ড। হাউস সিনারি ড্রয়িং, এটা একটা কিওয়ার্ড। হাউস সিম্পল হাউস স্টেপ বাই স্টেপ ভেরি ইজি, এটা একটা কিওয়ার্ড। আবার হাউ টু ড্র এ সিম্পল হাউস, এটা একটা কিওয়ার্ড। মানে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে। এভাবে আমরা ক্লায়েন্টের ভিডিও এসইওতে আমরা এভাবে কিওয়ার্ড গুলো ইউজ করব, ঠিক আছে? তো এখন এখন আপনাদের যেটা করতে হবে, এভাবে যদি আমরা 10টা টাইটেল পাই, সেই টাইটেল থেকে 10টা টাইটেল থেকে আমরা ক্লায়েন্টের ভিডিওর জন্য একটা টাইটেল নির্বাচন করব বা সিলেক্ট করব। কিভাবে, আমি একটা আপনাদের পরে দেখাই। আমাদের ভিডিওর টপিক কি? হাউ কিডস হাউস ড্রয়িং, তাই না? তো এখানে একটা কি লিখছে দেখেন, হাউ টু ড্র এ হাউস স্টেপ বাই স্টেপ। এই কথাটা আপনার পছন্দ হলো, এটা কিওয়ার্ড পছন্দ হয়েছে, আপনি নিয়ে নেন, টাইটেলের মধ্যে রাখবেন আপনার আপনার ক্লায়েন্টের ভিডিওর জন্য। এই যে হাউস ড্রয়িং ফর কিডস, এটা করে নিয়ে নেন। আমি এখানে পাইপ রাখতে বলছি, পাইপ রাখবেন একটা। তারপর হচ্ছে এখানে সুপার ইজি ড্রয়িং টিউটোরিয়াল। হ্যাঁ, আহ, আপনি এখানে ড্রয়িং টিউটোরিয়ালটাকে নেন, আর এখানে লাগা দেন কিডস ড্রয়িং টিউটোরিয়াল, বাস হয়ে গেল। তারপর তারপর আপনি বাইরের চ্যানেলের নামটা দিতে পারেন। এখানে এটা তোমার দাঁড়িয়ে দিয়ে বাইরের চ্যানেলের নাম দিলে, ঠিক আছে? অথবা এখান থেকে আপনি আবার আরো নিতে পারেন, দেখেন এই যে হাউস সিনারি ড্রয়িং, এটাও নিতে পারেন। বা হাউস ড্রয়িং, শুধু হাউস ড্রয়িং নেন, কত সুন্দর একটা কিওয়ার্ড, হাউস ড্রয়িং, শুধু হাউস ড্রয়িংটাকে নেন। বাস হয়ে গেল, টাইটেল একটা হয়ে গেল। তাহলে এইভাবে যদি আপনি আপনি যদি ভিডিও থেকে যদি আপনি ভিডিও যদি নেন, মানে 10টা টাইটেল যদি আপনি এখান থেকে নেন, সেখান থেকে আপনি একটা ইউটিউবের ভিডিও টাইটেল করতে পারবেন। পারবেন কিনা? এই যে আমাদের 96 ক্যারেক্টারের মধ্যে একটা টাইটেল হয়ে গেল। কারো টাইটেলের সাথে আপনার টাইটেল যদি মিলে যায়, কোনো সমস্যা নেই। টাইটেল যদি কারো টাইটেলের সাথে মিলে যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু বলেন, আপনারা আপনারা কি টাইটেল লিখতে পারবেন? এভাবে করতে পারবেন টাইটেল? একজন লিখছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, চিন্তা করা যায়। উনি লিখছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল লিখতেছে আর্টিফিশিয়াল করে ফেলছে, যাই হোক। তাহলে আপনারা টাইটেল লিখতে পারবেন, তাই না? আচ্ছা, ওকে, আজকে আমাদের এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আমরা আগামী ক্লাসে আমরা আগামী ক্লাস আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমরা এই ডেসক্রিপশন লেখা দেখবো, যে ডেসক্রিপশন আমরা কিভাবে কিভাবে পেতে পারি, এবং থাম্বনেল কিভাবে ডিজাইন করব, সেটার জন্য কি আইডিয়া নিতে পারি। এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখবো, হ্যাঁ? যাদের কোশ্চেন আছে কোশ্চেন গুলো একটু পড়েন, আর যাদের কোশ্চেন নেই তাহলে তাহলে আপনি লিভ নিতে পারেন। আজকে বাংলাদেশে খেলা আছে, একটু খেলাধুলা দেখেন, ভালো লাগবে। আর সেই সাথে হোমওয়ার্ক, হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, আপনি আপনার ব্রাউজারে ভিডিও সেটআপ দিবেন, ঠিক আছে? ভিডিও সেটআপ দেওয়ার প্রতিটা স্টেপ বাই স্টেপ একটা স্ক্রিনশট নেবেন। ভিডিও কমপ্লিট সেটআপ হওয়ার পর আপনি এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝে যাবো যে আপনার ব্রাউজারের মধ্যে ভিডিও সেটআপ দিয়েছেন আপনি। ভিডিও সেটআপ দেওয়ার পর
আপনি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করবেন, শর্ট ভিডিও। আমি অলরেডি আপনাদের দেখাইছি যে কিভাবে আপনারা ইউটিউব থেকে ডাউনলোড দিতে পারেন। তো সেই ভিডিও ডাউনলোড দিয়ে আপনারা চ্যানেলের মধ্যে আপলোড করবেন। আপলোড করে ওই ভিডিওর টপিকের উপর একটা টাইটেল লিখবেন। তারপর এখানকার এখানকার একটা স্ক্রিনশট নেবেন। তারপর আপনি যে চ্যাট জিপিটির মধ্যে যে আপনি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন, এই যে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, এখানকার একটা স্ক্রিনশট নেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে চ্যাট জিপিটির মধ্যেও আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এগুলো হচ্ছে আগামীকালকের হোমওয়ার্ক, ঠিক আছে? আর নেক্সট ক্লাস বৃহস্পতিবার আমরা ডেসক্রিপশন, থাম্বনেল, এই বিষয়গুলো দেখব। তাদের কোশ্চেন আছে, একটু করে নেন। মাজিদ আব্দুল ভাই, মাজিদ ভাই। জি, আসসালামু ভাই। আচ্ছা। ভাই, ওই যে ভিডিকিউ এ হচ্ছে ম্যাক্সিমাম কত চ্যানেল ইউজ করা যাবে, এর কি কোনো লিমিটেশন আছে নাকি ইউজ করতে পারো? লিমিটেশন বলতে আপনি এই যে ভিডিওটা যদি আমরা আমি যে এখানে ভিডিওটা ব্যবহার করতেছি, হ্যাঁ, 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 এই ভিডিওটা এটা পুরো ভার্সন, মানে হ্যাঁ, হ্যাঁ, বুস্ট 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 করা, হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে পারছি, বুস্ট হ্যাঁ। প্ল্যান। হ্যাঁ, এটা বুস্ট প্ল্যান। হুম। তো এই ব্রাউজারে আমি যতগুলো চ্যানেল এখন আমি লগ ইন করবো, সবগুলো চ্যানেলের জন্য এই একটা ভিডিও দিয়ে হবে। আচ্ছা, মানে আপনার একটা ব্রাউজারে যে এক্সটেনশনটাই থাক না কেন, ভিডিও থাক, টিউবিডি থাক, ওটা দিয়েই আপনি আপনার এই ব্রাউজারে যতগুলো চ্যানেল আপনি লগ ইন লগ আউট করেন না কেন, ওই একটা ভিডিও দিয়েই হবে। মানে এখানে এরকম না যে প্রতিটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও হতে হবে। হ্যাঁ, আচ্ছা। বুঝতে আর ভিডিকিউ তো হচ্ছে আপনার, আমরা তো ওই মান্থলি সাবস্ক্রিপশন যেটা ওটা নিচ্ছি, পারছেন? সেক্ষেত্রে ওটা যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কি আবার করতে কোনো হবে, প্রবলেম? আবার ওনার কাছ থেকে নিতে হবে। আচ্ছা, ওনার কাছ থেকে আবার নাই নিলাম, সেক্ষেত্রে শুধু ওরা লাইসেন্স দিয়ে দিবে নাকি আবার মেইলের আপনাকে আলাদা মেইল কোনো? পাসওয়ার্ড দিবে, আপনাকে মেইল পাসওয়ার্ড দিবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম। শুধু আপনার মেইল পাসওয়ার্ড নিয়ে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে ক্লিক মারবেন, ক্লিক মারে এটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দিয়ে ওটা লগ ইন করবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হলেন, হয়ে গেল। এই বেলাল হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, বলেন বলেন, বেলাল ভাই বলেন, আনমিউট করেন। হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে যেটা আমি হচ্ছে যে আমি তো কোনো ইউটিউবার না, তো আমি যদি ভিডিও এসইও করতে আপনার কথা বোঝা যায় না, চাই আপনার কথা বোঝা যায় না, আবার বলেন। বা ভিডিও টাইটেলগুলো এসইও করতে চাই, তাহলে আমাকে ভিডিওগুলো কোত্থেকে নিতে হবে? বা ভাই, আপনি ইউটিউব আমি থেকে আমি ডাউনলোড করবেন বলতে ভাই। চাচ্ছি যে যে ইউটিউব থেকে আমি ডাউনলোড তো করবেন, ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করবেন। এখন ইউটিউবে কপিরাইট পাওয়া যাবে, কপিরাইট ফ্রি কপিরাইট ভিডিওগুলো? আসলেও সমস্যা নেই তো, কপিরাইট আসলে সমস্যা নেই তো। আপনি তো ওই চ্যানেল দিয়ে ইউটিউবিং করতেছেন না, ওটা জাস্ট প্র্যাকটিসের জন্য কিছুদিন ইউজ করবে। কপিরাইট আসলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। সাথী, সাথী বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যে সেটিংস এর যে ডেসক্রিপশনটা আছে, এটা তো হচ্ছে ভিডিওর, মানে আমরা চ্যানেলের নামে মানে চ্যানেলটা যে নামে তৈরি করবো সেটা একটা ডেসক্রিপশন লিখবো। বাট ভিডিও ডিটেলস যেটা আছে সেটা তো হচ্ছে আমরা যে ভিডিওটা আপলোড করব সেটার জন্য আমরা হচ্ছে জি জি জি, ডেসক্রিপশন ওই লিখবো ভিডিওর টপিকের উপর ডেসক্রিপশন, হ্যাঁ। টপিকের উপর। কিন্তু বেসিক ইনফো তো একটা ডেসক্রিপশন, ওইটা কি লিখতে হবে না বাদ রাখলেও ওটা হলো চলবে? চ্যানেল ডেসক্রিপশন, ও ওভারঅল ওই ইউটিউব চ্যানেলে কি টাইপের ভিডিও পাবলিশ হবে, ঠিক আছে, ওই বিষয়ের উপর 1000 কন্টেন্টের ডেসক্রিপশন, ওটা তো বায়ার লিখে রাখবে ওটা এর জন্য। ওটা দরকার নাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইমরান সাদি ভাই। ইমরান সাদি ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা ছিল, আমি আমার এক ফ্রেন্ডকে আপনার চ্যানেল সাজেস্ট করছি ইউটিউবের, যে ইউটিউবের ভিডিওগুলো দেখলে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ধারণা পাবে। তো আমাকে কোশ্চেন করছে যে আপনার সব পেইড ক্লাসের তো ভিডিও ওইখানে দেওয়া আছে, তো আবার ভর্তি হওয়ার কি প্রয়োজনীয়তা আছে? তো আমি আসলে আমরা এটা কি সব ভিডিও দেই ইউটিউব চ্যানেলে? দেই না তো। আচ্ছা, আচ্ছা। সব চ্যানেলে তো আপনারা যে পেইড পেইড ক্লাসে যে আপনারা যেভাবে সাপোর্ট গুলো পান, জি, ফ্রিতে কি জি। সেগুলো পাওয়া যায়? না, না, না। আপনার মনের মধ্যে একটা, আপনি ক্লাস দেখতে ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে দেখতে একটা কোশ্চেন চলে আসবে, ওই কোশ্চেনের আপনি সমাধান কার কাছ থেকে নেবেন?
হ্যাঁ হ্যাঁ, আমি এই কোশ্চেনটা তাকে দিছি, তারপর আরো কিছু আছে কিনা এটা জানার হ্যাঁ, ছিল। আর উনি ভিডিও দেখে দেখেও আপনার আমার চ্যানেলে ভিডিও না পারলে আর এক চ্যানেলে ভিডিও পাবে, আর এক চ্যানেলে পারলে আর এক চ্যানেল পাবে। এটা তো অনেক চ্যানেল আছে, তাই না? ঠিক আছে সাদি ভাই, ভালো থাকবেন। এইচপি থেকে একজন আসছেন, এইচপি। আমি অবশ্যই আগে বলেছিলাম যে আপনারা জুমের নামটা চেঞ্জ করে নেবেন। এই যে এইচপি, এভাবে কি আর হলো বলেন? এইচপি থেকে বলেন ভাই। ভাই না বোন, আমি তো কিছু বুঝতেছি না। আহ, ফরাদ ভাই, আমি ওয়াসিম আকরাম চিড়িয়াখান। ওটা এসপি কেন হবে? আমি তো, আমার নাম তো ওটার কথা। না মনে নেই ভাই। ওটা না, না, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দেবো। জি। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আপনি তো আজকে আমাদেরকে টাইটেল শিখাইছেন যে ইয়া দিয়ে, কি ওটা, সিবি, চ্যাটজিপিটি। স্যাট জিবিডি দিয়ে। হ্যাঁ, ওটা আমি স্যাট জিবি দিয়ে না করে, আমি যদি আমার ভিডিওর আলোকে যদি একটা টাইটেল করি, এবং সে আলোকে আহ, আমার সে আলোকে কি আমার ডেসক্রিপশনটাও কি সে আলোকে করতে হবে, না জি জি জি, অবশ্যই ডেসক্রিপশনটা? টাইটেল এবং ভিডিও টপিকের উপর ভিত্তি করে ডিসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, মানে না, সাথে। আগে একটু শুনেন। আমি আমি টাইটেলটা করলাম আমি আমার মতো করে ভিডিওর আলোকে, হুম। কিন্তু ডেসক্রিপশনটা করলাম আমি আহ, ইয়া দিয়ে, সেট জিবিডি দিয়ে, বুঝছেন? করেন, তো করতে পারেন, সমস্যা নেই। এখন সেট জিবিডি দিয়ে ডিসক্রিপশন করার পরে আমি ট্যাগ গুলা দিলাম আমি আমার মতো করে, কিন্তু ট্যাগের মধ্যে আমি মিনিমাম 90-এর উপরে, 90, 96, 94 পর্যন্ত স্কোর না, করছি। এটা আমার মতো করে দিলে তো হবে না। ভিডিওর টপিকের উপর সামঞ্জস্য রেখেই করতে হবে। হ্যাঁ, না, যদি টপিকের উপর তো, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা টপিকের নেই। উপর তো অবশ্যই হবে, টপিকের বাইরে তো আর তাহলে সমস্যা নেই। হবে কিনা সেটা, অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই। টপিকের বাইরে তো যাবে না। হ্যাঁ, টপিকের উপরে হলেই সমস্যা নেই। জি, জি, সেটা চাইছিলাম আর কি। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর বৃহস্পতিবার আমাদের ক্লাস রাত 10টায়।